আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় ভাই ও বোনেরা, পরম করুণাময় আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে সূরা জারিয়াতে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আর তুমি উপদেশ প্রদান করতে থাকো, মানুষকে নসিহা করো, মানুষকে স্মরণ করিয়ে দাও। তাহলে এই উপদেশ প্রদান, নসিহা দান এবং স্মরণ করানো মুমিনদের জন্য উপকারে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনুন নাসিহাহ, কল্যাণ কামনা করাটাই হলো দিন বা ধার্মিকতা। একজন মুমিন হিসাবে আরেকজন মুমিনের কল্যাণ কামনা করতে হবে, সব সময় তাকে কল্যাণের পথ দেখাতে হবে এবং তাকে অকল্যাণ থেকে, ক্ষতি থেকে রক্ষা করার জন্য নিজের অবস্থান থেকে চেষ্টা করতে হবে। এটাই হলো ইসলামের বিধান এবং এটাই হলো ইসলামের সঠিক দৃষ্টিভঙ্গি। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, সেই বিষয়টিকে সামনে রেখেই আমি আমাদের জীবনের জন্য, জীবনের উন্নতি এবং সমৃদ্ধির জন্য, সফলতা লাভের জন্য, ক্ষতি থেকে বাঁচার জন্য কিছু গোল্ডেন অ্যাডভাইস আমি উপস্থাপন করছি। এ বিষয়গুলোর প্রতি খেয়াল রাখলে আমরা প্রত্যেকেই নিজের অবস্থান থেকে লাভবান হতে সক্ষম হব। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আমাদের মনে রাখতে হবে, এই পৃথিবীতে সময়ের চেয়ে বড় এবং মূল্যবান কোনো সম্পদ বা অ্যাসেট নেই। সময় ধনী গরিব প্রত্যেক মানুষকে দিনে 24 ঘন্টা সময় প্রদান করে। সময় আমাদের কোনো কাজে বাধা দান করে না। সময়কে কাজে লাগাবো নাকি সময়টাকে বিনষ্ট করব, সময়ের অপচয় করব, সেই স্বাধীনতা আমাদেরকে পরিপূর্ণরূপে প্রদান করা হয়েছে। আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে সময়টাই হলো আমাদের জীবন। তাই সময়ের প্রতিটা মুহূর্তকে আমাদের ভালো কাজে বিনিয়োগ করতে হবে। সময়ের প্রতিটি মুহূর্তকে ভালো কাজ দিয়ে সাজাতে হবে, সমৃদ্ধ করতে হবে। তাহলেই আমরা লাভবান হতে সক্ষম হব। দ্বিতীয়ত, যে কোনো কাজ শুরু করার সময় একেবারে নিখুঁত হওয়ার চেষ্টা করার প্রয়োজন নেই। শুরুতে কিছুটা অগোছালো থাকতেই পারে। মানুষ ভুল এবং ব্যর্থতা থেকেই অভিজ্ঞতা অর্জন করে এবং দক্ষ হয়ে ওঠে। এজন্য কাজ শুরু করতে হবে, বসে থাকলে চলবে না। সবসময় এটা ভাবার কোনো অবকাশ নেই যে আমি এখন কাজটা শুরু করলে একেবারে নিখুঁত হবে না। এটা নিয়ে ভাবার মানে সময় নেই। এটা নিয়ে ভেবে বসে থাকলে আপনি কখনোই কাজ শুরু করতে পারবেন না এবং অগ্রসর হতে পারবেন না। এই জন্য কাজ শুরু করা দরকার। একটু যদি ত্রুটি বিচ্যুতি থাকে, একটু যদি ভুল থাকে, ব্যর্থতা থাকে, তাহলে এখান থেকে পরবর্তীতে শিক্ষা গ্রহণ করে সফলতার চূড়ান্ত মঞ্জিলে উপনীত হওয়া যাবে। তৃতীয়ত হলো, সব সময় কিন্তু মানুষের কাজ করতে, লেখাপড়া করতে ভালো লাগে না, এটাই স্বাভাবিক। কিন্তু নিজের জীবনের পরিবর্তন, জীবনের উন্নতির জন্য অনিচ্ছা সত্ত্বেও নিজেকে কাজ করতে, লেখাপড়া করতে বাধ্য করতে হবে। এটা আমাদের জন্য প্রয়োজন। আমি লেখাপড়া করব নিজের জীবনের উন্নতির জন্য, জীবনকে আলোকিত করার জন্য, জীবনকে সাজানোর জন্য এবং জীবনে উন্নতি সমৃদ্ধি লাভের জন্য। এজন্য আমাদের প্রত্যেককে অনেক সময় ভালো না লাগলেও আমাদেরকে কাজে লেগে থাকতে হবে এবং পড়াশোনা করে নিজের মানকে উন্নত করার জন্য চেষ্টা করতে হবে। 4 নম্বর হলো যে 10টা বিষয়ে এভারেজ বা গড়পড়তা হওয়ার চেয়ে যে কোনো একটা বিষয়ে নিজেকে এক্সপার্ট বা পুরোপুরি দক্ষ করে তোলা জীবনের সফলতার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে আপনি অনেকগুলো সাবজেক্ট নিয়ে একসাথে অগ্রসর হলেন, তার চাইতে বরং আপনি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আপনি নিজেকে দক্ষ করে গড়ে তুলুন, অভিজ্ঞতা অর্জন করুন, তাহলে দেখবেন এর মাধ্যমে আপনি পরিপূর্ণ সফলতা অর্জন করতে সক্ষম হবেন। এরপরে রয়েছে যে জীবনে কখনোই নিজের সাথে মিথ্যা বলা বা বিশ্বাসঘাতকতা করা উচিত নয়। একজন মানুষকে তিনটি জায়গায় একজন মানুষকে সৎ হতে হয়। আল্লাহ তাআলার কাছে সৎ হতে হয়, মানুষের কাছে সৎ হতে হয়, নিজের কাছে সৎ হতে হয়।
এজন্য নিজেকে সবসময় সত্যের মুখোমুখি দাঁড় করানো প্রয়োজন। সত্যের ওপর অবিচল থাকা। কে কি বলল না বলল, কে কি ভাবলো না বলল, কে কি মনে করলো না করলো, তাতে কিছু আসে যায় না। নিজে সত্যের উপর দাঁড়াতে হবে, নিজেকে সবসময় সত্যের মুখোমুখি করতে হবে। কখনোই নিজের সাথে মিথ্যা বলা এবং ধোঁকা প্রতারণার মাঝে নিজেকে নিক্ষেপ করা কোনো অবস্থাতেই উচিত নয়, কাম্য নয়। সেই বিষয়টা আমরা প্রত্যেকেই লক্ষ্য করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সত্যের মাঝেই রয়েছে কল্যাণ এবং মুক্তি, আর মিথ্যার মাঝেই রয়েছে ধ্বংস। সত্য মানুষকে আপনার প্রশান্তি দান করে, আর মিথ্যা মানুষের হৃদয়ে সবসময় সন্দেহ সংশয় সৃষ্টি করে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, আস-সিদকু ইয়াহদি ইলাল বির, সততা সত্যনিষ্ঠা মানুষকে কল্যাণের পথ প্রদর্শন করে। এজন্য আসুন আমরা প্রত্যেকে ব্যক্তিগত জীবনে সৎ হওয়ার জন্য চেষ্টা করি। এটা আমাদের উন্নতি সফলতার জন্য খুবই প্রয়োজন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এরপরে গুরুত্বপূর্ণ আরেকটি কথা হলো যে আপনি আমি যদি কখনো ভুল করে ফেলি, ভুল পথে যদি পা বাড়াই বা ভুল সিদ্ধান্ত নিয়ে নেই, তবে বুঝতে পারার সাথে সাথে সেখান থেকে আমাদেরকে কি করতে হবে? নিজেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, ভুল ট্রেনে উঠলে যত দ্রুত আপনি নামতে পারবেন, ফিরে আসার পথ তত সহজ এবং ছোট হবে। এটা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। আপনি ভুল ট্রেনে উঠে গিয়েছেন, আপনাকে অবশ্যই পরবর্তী স্টেশনে নেমে যেতে হবে। তাহলে আপনার ফিরে আসাটা সহজ হবে এবং ফিরে আসার পথ আপনার জন্য অত্যন্ত ছোট হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মুমিনদের গুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন, সুম্মা ইয়াতুবুনা মিন কারিব, তারা ভুল হওয়ার পরে বিলম্ব না করে দ্রুততার সাথে তাওবা করে তারা সত্য এবং কল্যাণের পথে, আল্লাহর আনুগত্যের পথে তারা ফিরে আসে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাহ, তোমার দ্বারা যদি কখনো ভুল সংগঠিত হয়ে যায়, তুমি ভুল পথে পা বাড়াও, ভুল কাজ করে ফেলো, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো, তাহলে তাৎক্ষণিক তুমি ভালো কাজ করো। তাহলে তোমার ভালো কাজের মাধ্যমে তুমি নিজেকে সংশোধন করতে পারবে এবং তোমার পূর্বের কৃত ভুলটি আল্লাহ রাব্বুল আলামিন মার্জনা করে দিবেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, নিজের সফলতা সমৃদ্ধি উন্নতির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। মানুষ দুইভাবে বদলায়। কখনো নিজের থেকে সে পরিবর্তন হয়, নিজেকে বদলায়, আবার কখনো পরিস্থিতির চাপে সে বদলায়। মানুষ যখন নিজের থেকে পরিবর্তন হয়, নিজেকে বদলায়, তখন তা তার জন্য খুবই ভালো এবং কল্যাণকর হয়। কিন্তু পরিস্থিতি যখন কাউকে জোর করে বদলে দেয়, তখন কিন্তু জীবন অনেক বেশি কঠিন হয়ে যায়। এজন্য প্রত্যেক মানুষকে নিজ থেকে বদলানো উচিত, নিজ থেকে পরিবর্তন করা উচিত। আমরা প্রত্যেকেই জানি আমার দুর্বলতা কোথায়, আমার ত্রুটি বিচ্যুতি কোথায়। সুতরাং নিজের দুর্বলতাগুলো নিজেকেই খুঁজে বের করতে হবে এবং দূর করার জন্য চেষ্টা করতে হবে। আমাকে অন্য কেউ বদলে দিবে না, আমাকে কেউ পরিবর্তন করবে না যদি আমি নিজ থেকে পরিবর্তন না হই। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমি পরিস্থিতির চাপে পড়ে পরিবর্তন হব, নিজেকে বদলাবো, কেউ আমাকে বদলে দিবে, সেই আশায় বসে না থেকে আসুন নিজেরাই নিজেদের দোষ ত্রুটি দুর্বলতাগুলোকে খুঁজে বের করে নিজেকে পরিবর্তন করি, নিজেকে পরিশুদ্ধ করি, নিজেকে আলোকিত করি, নিজের জীবনকে সমৃদ্ধ করি এবং উত্তম কর্মের মাধ্যমে আমরা নিজের জীবনের মূল্যমান বৃদ্ধির জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করি। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, প্রত্যেক মানুষের জীবনে অভাব অনটন এবং কিছু কমতি থাকা এটা একদিক থেকে খুবই ভালো। কারণ অভাব অনটন মানুষকে শুরু থেকেই পরিপক্ক করে গড়ে তোলে এবং জীবনে সহনশীলতা এবং প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আপনি যদি কোনো কিছু চাওয়ার আগেই পেয়ে যান, তাহলে আপনি সেই জিনিসের মূল্যমান কিন্তু বুঝবেন না। কিন্তু আপনি যদি চাওয়ার আগে পেলেন না বা সেই জিনিসটা আপনাকে খুব কষ্ট করে লাভ করতে হলো, তাহলে তার মূল্যমানটা আপনি আমি বুঝতে সক্ষম হব। এই জন্য মানুষ অভাব অনটনের সময় কিন্তু শক্ত মানে জনগোষ্ঠী তৈরি হয়। যখন দুঃখ কষ্ট মুসিবত থাকে, পরিস্থিতি যখন কঠিন থাকে, জীবন যখন কঠিন থাকে, তখন কিন্তু সেই অবস্থায় মানুষ কিন্তু একটা শক্তিশালী জাতি তখন কিন্তু তৈরি হয়। আর যারা সুখ সাগরে সব সময় ভেসে থাকে, যাদের কোনো অভাব অনটন নাই, যারা ধন ঐশ্বর্যের মাঝে ডুবে থাকে, সোনার চামচ নিয়ে যারা জন্মগ্রহণ করে,
তাদের দ্বারা কখনোই একটা শক্তিশালী জাতি তৈরি হতে পারে না। এই জন্য এই বিষয়টা আমাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই পৃথিবী এবং এই পৃথিবীর মানুষগুলো খুবই প্রতিযোগিতাপূর্ণ। এখানে কেউ এসে আপনার লড়াই লড়ে দিবে না, আপনার কাজটা কেউ এসে করে দিবে না, আপনার জন্য জায়গা তৈরি করে দিবে না, আপনার জন্য চেয়ার সাজিয়ে রেখে আপনাকে বলবে না যে চেয়ার সাজিয়ে রেখেছি আপনি এসে বসুন। এখানে নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হবে। এটা আমাদের প্রত্যেককে মনে রাখা দরকার যে আমার নিজের আসন, নিজের সম্মান এবং নিজের মর্যাদা, নিজের সফলতা, এর জন্য নিজেকেই পরিকল্পনা এবং কর্মসূচি তৈরি করে তা বাস্তবায়নের জন্য আমাদের চেষ্টা করতে হবে। সুতরাং এখানে প্রতিযোগিতায় যারা টিকে থাকবে তারাই কিন্তু সফল কাম হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমেও তিনি বলেছেন যে ফাস্তাবিকুল খায়রাত, তোমরা প্রতিযোগিতার ভিত্তিতে তোমরা কল্যাণের পথে অগ্রসর হও। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। সুতরাং আমাদেরকে প্রতিযোগিতার ভিত্তিতে কল্যাণের পথে আমাদেরকে অগ্রসর হতে হবে, জীবনটাকে কল্যাণের পথে আমাদের পরিচালিত করতে হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, নিজের লক্ষ্য এবং স্বপ্ন সবসময় বড় রাখা উচিত। টার্গেট বড় হলে শতভাগ অর্জিত না হলেও অন্তত সাধারণ মানুষের চেয়ে নিজেকে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব। এই জন্য সবসময় লক্ষ্যটাকে বড় রাখতে হবে যে আমি সেই উচ্চতায় পৌঁছতে চাই, আমার নিজেকে আমি সেই উচ্চতায় পৌঁছাতে চাই, আমি সেই বড় জিনিসটা অর্জন করতে চাই এবং সেটার জন্য আমি চেষ্টা করতে চাই। তাহলে আপনি শতভাগ সফল না হলেও অন্তত সাধারণ মানুষ যারা আছে তাদের চাইতে নিজেকে আপনি এগিয়ে নিতে সক্ষম হবেন। এই জন্য সবসময় পরিকল্পনাটা একটু বড় হতে হবে, লক্ষ্যটা বড় হতে হবে, স্বপ্নটা বড় হতে হবে। এটা আমাদের জন্য এটা দরকার। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, যারা আপনার শুভাকাঙ্ক্ষী নয় তারা কখনোই আপনার কল্যাণ কামনা করে না। তারা হয় আপনার সমালোচনা করবে, না হলে আপনার প্রতি হিংসা পোষণ করবে। তাদের জবাব দেওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম হলো নিজেকে সফল করে উচ্চতায় নিয়ে যাওয়া। যারা আপনার সমালোচনা করবে, যারা আপনার সাথে হিংসা করবে, বিদ্বেষ করবে, আপনার সাথে শত্রুতা করবে, তাদের পিছনে সময় ব্যয় করার কোনো কারণ নেই। আপনি কল্যাণকর এবং ইতিবাচক কাজ সম্পন্ন করে নিজেকে উচ্চতায় নিয়ে যান, দেখবেন অটোমেটিক তাদের আচরণের জবাব দেওয়া হয়ে যাবে। সুতরাং খামোখা তাদের সাথে তর্ক বিতর্ক না করে, ঝগড়া না করে, তাদের হিংসার প্রতি উত্তরে হিংসা করে বা তাদের সমালোচনার প্রতি উত্তরে তাদের সমালোচনা করে মূল্যবান সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি ইতিবাচক কাজ করুন, নিজেকে এগিয়ে নেন, নিজেকে আপনি সফলতার উচ্চতায় পৌঁছে দেন, তাহলে তাদের জবাব হয়ে যাবে, তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে, তারা লজ্জিত হবে। এবং সর্বশেষ যে কথাটি আমি বলতে চাই সেটা হলো যে মানুষগুলো আপনার একদম শূন্য এবং খারাপ পরিস্থিতিতে আপনাকে ভালোবেসে পাশে থেকেছে, আপনি তাদেরকে যত্ন করবেন, তাদেরকে দূরে ঠেলে দিবেন না। কারণ আপনার সফলতার সময়েও কেবল তারাই পাশে থাকার যোগ্যতা রাখে। অর্থাৎ দুঃসময়ে যারা পাশে থাকে, কষ্টের সময় যারা পাশে থেকে সান্ত্বনা দান করে, কষ্ট লাঘবে যারা সহযোগিতা করে, সফলতার জন্য যারা আপনার সহযোগিতার হাতকে বাড়িয়ে দেয়, আপনি সফল কাম হলে তাদের কখনোই ভুলে যাবেন না, তাদেরকে দূরে ঠেলে দিবেন না। তারাই আপনার সফলতার সময় পাশে থাকার মতো উপযুক্ত মানুষ। এই বিষয়গুলো আমরা প্রত্যেকেই কিন্তু অবশ্যই খেয়াল করব। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা প্রত্যেকেই সফলতা চাই, সমৃদ্ধি চাই, জীবনকে উন্নত করতে চাই, জীবনকে সফলতার চূড়ান্ত মঞ্জিলে পৌঁছে দিতে চাই, সেটা দুনিয়ার ক্ষেত্রেও আখেরাতের ক্ষেত্রেও। তাই আসুন এই গোল্ডেন অ্যাডভাইসগুলো, এই কথাগুলো আমরা অনুসরণ করি, নিজেদেরকে সফলতার উচ্চতায় পৌঁছে দেই এবং আমরা অন্য ভাই বোনদেরকেও সহযোগিতা করি, তাদেরকেও এই অ্যাডভাইসগুলো শুনিয়ে দেই, যাতে তারাও জীবনে সফলতা এবং সমৃদ্ধি লাভ করতে সক্ষম হয়। আল্লাহ আমাদের প্রত্যেকের প্রতি তার অনুগ্রহ এবং রহমতের ছায়া বিস্তার করে দিন। আল্লাহ আমাদের প্রত্যেককে সফলতার পথে সাহায্য দান করুন এবং সকল প্রকার ক্ষতি থেকে, অসফলতা থেকে এবং আমাদের জীবনের ব্যর্থতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।